সুচিত্রা সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শ্বাসকষ্ট থাকায় প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, তাই মাঝে মাঝেই নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হচ্ছে মহানায়িকাকে। পাশাপাশি ফিজিওথেরাপিও চলছে। আজ সকালে সুচিত্রা সেনের মেডিকেল বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আজ সামান্য খাওয়া দাওয়া করেছেন সুচিত্রা সেন, তাকে নরম খাবার দেওয়া হচ্ছে। সকাল থেকে হাসপাতালে রয়েছেন মহানায়িকার কন্যা মুনমুন সেন। দিল্লিতে ক্ষমতা দখলের পর দেশের বড় শহরগুলিতেও দ্রুত জনপ্রিয়তা বাড়ছে আম আদমি পার্টির। একটি ইংরেজি দৈনিক ও আইপিএসওএস এর যৌথ সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, পুনে, হায়দ্রাবাদ ও আহমেদাবাদ এই 8টি শহরে 2015 জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। সমীক্ষার ফল অনুযায়ী এই 8টি বড় শহরের 44% বাসিন্দা আগামী লোকসভা নির্বাচনে আম আদমি পার্টিকে ভোট দিতে পারেন। 27% মানুষ বলেছেন তারা প্রার্থী দেখে তারপর ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন। সংশ্লিষ্ট ইংরেজি দৈনিক ও সমীক্ষাকারী সংস্থার যৌথ সমীক্ষায় দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নরেন্দ্র মোদী অনেকটা এগিয়ে থাকলেও দ্রুত উঠে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। 8টি বড় শহরের 58% মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান। মেট্রো শহরগুলির 25% মানুষের প্রধানমন্ত্রী পদে অরবিন্দ কেজরিওয়ালকে পছন্দ। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান 14% মানুষ। সমীক্ষা অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর চেয়ে অরবিন্দ কেজরিওয়ালকে বেশি পছন্দ মুম্বাই ও চেন্নাইয়ের বাসিন্দাদের। মোদীর শহর আহমেদাবাদেও তাঁর চেয়ে এগিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। বছর 23-এর এই যুবকই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার জালে। অভিযোগ, নেটে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন ওয়েবসাইটে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপন দিতেন দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকার বাসিন্দা জীবনদীপ সরকার। আবেদনকারীদের কাছ থেকে নিতেন 9,000 টাকা করে। আস্থা অর্জনের জন্য আবেদনকারীদের ইমেলে বিভিন্ন লিঙ্কের সাইট পাঠিয়ে ক্লিক করতে বলতেন। বোঝানোর চেষ্টা করতেন আবেদনের প্রেক্ষিতে কাজ এগোচ্ছে। পরে চাকরি সুনিশ্চিত করে দেওয়ার নাম করে আবেদনকারীদের এটিএম কার্ডের পিন নম্বরও আদায় করে নিতেন জীবনদীপ। তা দিয়ে অনলাইন রিচার্জ করতেন অসংখ্য মোবাইল। গত 13ই ডিসেম্বর এই বিষয়ে অভিযোগ করেন শ্যামপুকুরের বাসিন্দা এক তরুণী। তারপর আরও অভিযোগ আসে। তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা। বৃহস্পতিবার ভাঙড় থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ভীষণ ভালো, আগেরটাও ভালো ছিল, তবে দুটোই নিই। দুটো নিয়ে কি হবে? তুমি কি বিয়ের গয়না কিনছো? বিজ্ঞাপনের জগতে এবার প্রসেনজিৎ অর্পিতা জুটি। বিয়ের কথা তোমার মনে আছে? বিয়ের দিন কি রঙের শাড়ি পরেছিলাম বলো? বিয়ের দিন তোমাদের বাড়ি থেকে কোন হারটা দিয়েছিল মনে আছে তোমার? কি হলো, চুপ করে গেলে কেন? শুভ দৃষ্টি হচ্ছে তো। বৃহস্পতিবার শহরের একটি স্বর্ণ বিপণীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আত্মপ্রকাশ করলেন টলিউডের এই তারকা দম্পতি। প্রথমবারের জন্য বিজ্ঞাপনের হাত ধরে 15 বছর পর ফের পর্দায় প্রসেনজিৎ অর্পিতা জুটি, জানিয়ে যথেষ্ট উৎসাহী দুজনেই। সংস্থার দাবি, তারকা দম্পতির নতুন রূপে আত্মপ্রকাশই তাদের বিপণনের মূল ইউএসপি।